আল্লাহ তাআলা বলেন, হে বান্দাদের দল, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহ তাআলার সামনে প্রত্যাবর্তন করে ফিরে আসবা। এমন একদিন হয়ে যাবে যেই দিন বান্দা তোমার আপন বলতে কেউ থাকবে না। দুনিয়ার জমিনে তোমার মা বাবা আপন, স্ত্রী সন্তান ছেলে মেয়ে ভাই বোন তোমার আপন, কিন্তু এমন একটা দিন বান্দা তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাইবা যেই দিন আপন বলতে তোমাদের কেউ থাকবে না। দুনিয়ার জমিনে মা বাবা তোমার আপন, সন্তান যদি না খায় দেখবেন মায়ের খানা পিনাও বন্ধ হয়ে যায়। সন্তান যদি রাতের বেলা না খাইয়া ঘুমায়া যায়, সন্তানের মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়। সন্তান যদি রাগ করিয়া বাড়ি থেকে বাহির হয়ে যায়, মা গলা কাটা মুরগির মতন লাফায়া লাফায়া ছটফট ছটফট করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, এমন একটা দিন যেই দিন তোমরা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা, যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। মা বাবা তোমার আপন, কিন্তু সেই দিন আপন থাকবে না। ভাই বোন তোমার আপন, কিন্তু সেই দিন তোমার আপন থাকবে না। স্ত্রী সন্তান ছেলে মেয়ে শাশুড় শ্বশুরি তোমার আপন, কিন্তু সেই দিন আপন বলতে কেউ থাকবে না। আপন হবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহ তাআলার সামনে প্রত্যাবর্তন করে দাঁড়াইবা। কোন দিন? যেই দিন আপন বলতে কেউ থাকবে না। মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন কেউ আপন থাকবে না। ওই সময় আপন হবেন একমাত্র আল্লাহ এবং নবী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে দুনিয়ার বান্দাদের দলেরা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাইবা, যেই দিন বান্দা তোমার আপন বলতে কেউ থাকবে না। দুনিয়ার জমিনে মা বাবা তোমার আপন, কিন্তু সেই দিন আপন বলতে কেউ থাকবে না। ওই দিনের হালাত কেমন হবে? আল্লাহ তাআলার নবী হাদিসের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। দুনিয়ার জমিনে সব থেকে আপন হলো আপনার আমার মা। ঠিক কিনা বলেন? মা কত বড় আপন! কত কষ্ট করে একটা মা সন্তানকে দুনিয়ার জমিনে লালন পালন করে। এরপরেও এই সন্তান যদি মাকে কোনো কষ্ট দেয়, এরপরেও মা কষ্টকে কষ্ট মনে করে না। মাকে মা বলে ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত ব্যথা ভুলে যায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ওই দিন আপন বলতে কেউ থাকবে না রে গোলাম। কঠিন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে। বিজ্ঞান বলে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, কিন্তু হাসরের ময়দানে এমন এক হালাত তৈরি হয়ে যাবে যেই সময় সূর্য মাথার উপরে চলে আসবে। কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো 9টা, আবার কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো 12টা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্যকে ডেকে ডেকে বলবেন, সূর্য তুমি দুনিয়ার জমিনে মানুষের 100 হাত মাথার উপরে চলে যাও, তোমার 12টা মুখ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে তাপ দাও। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, সূর্যের তাপে জমিনটা কেমন ভাবে তামা হয়। বর্তমান জামানায় কারেন্টের তারের মধ্যে যদি কোনো বান্দা হাত দেয়, সেকেন্ডের মধ্যে কানেকশন করে বান্দারে ফেলায় দেয়। ঠিক কিনা বলেন? পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে শোনো, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে ওই সূর্যকে অর্ডার করবেন, সূর্য তুমি বান্দাদের মাথার 100 হাত উপরে চলে যাও, তোমার 12টা মুখ দিয়া জমিনের উপরে তাপ দাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে যখন সূর্য দুনিয়ার জমিনের মধ্যে তাপ মারবে, পয়গম্বর বলেন সূর্যেরও এত পরিমাণ তাপ
সূর্যের তাপ দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে কারেন্টের তারের মধ্যে হাত লাগাইলে সেকেন্ডের মধ্যে যেমন কানেকশন, ওই সূর্যের তাপ দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে সেকেন্ডের মধ্যে দুমিন তামা হয়ে যাবে। আপন বলতে কেউ থাকবে না। এদিক দিয়া জাহান্নামের আওয়াজ, জাহান্নাম ডেকে ডেকে বলবেন হাল মিম মাজিদ। জাহান্নাম ডেকে ডেকে বলবেন আল্লাহ, আজকে হাসুরের ময়দানে আমি জাহান্নাম, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, অনেক দিন অপেক্ষায় রাখছো, আমি জাহান্নাম আজকে হাসুরের ময়দানে আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তোমার গুনাহগার বান্দাগুলোকে আমার দিয়া দাও, তাদের দিয়ে আমি জাহান্নাম আমার পেটকে ঠান্ডা করব। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন এর জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু পরে গুনাহগারদের হিসাব নিকাশ শেষ করার পর এই গুনাহগার বান্দাগুলাকে আমি তোকেই দিয়া দেব। কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গুনাহগার বান্দাদের দিকে দৌড়ায়। ওই জাহান্নামের আওয়াজ এত পরিমাণ ভয়ঙ্কর হয়ে যাবে, হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর বলেন ওই জাহান্নামের আওয়াজে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী পয়গম্বররা নাফসি নাফসি করতে থাকবে। সবাই ডেকে ডেকে বলবে আল্লাহ, আজকে হাসুরের ময়দানে আমার মা চাই না, বাবা চাই না, স্ত্রী সন্তান ভাই বোন কাউকে চাই না। ও দয়ার মালিক, আজকে আমাদেরকে তুমি বাঁচাও। জাহান্নামের আওয়াজ এত ভয়ঙ্কর, না জানি জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। ও দয়ার মালিক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, অতএব আজকে হাসরের ময়দানে আমাদের কিছুই চাই না রে আল্লাহ, তুমি আমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচাও। ওই সময় আপনার আমার মায়ার নবী ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না রে মুসলমান। আপনার আমার নবী জাহান্নামের আওয়াজ দেখিয়া পয়গম্বর সিজদায় পড়িয়া মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন আর আল্লাহকে ডেকে ডেকে বলবেন ও দয়ার মালিক, আমার দুনিয়ার দুর্বল গুনাহগার উম্মতরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও। এত পরিমাণ ভয়াবহ অবস্থা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা, ওই ভয়াবহ পরিস্থিতি, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ডেকে 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 বলবেন, এই 7 শ্রেণীর বান্দাদের দল, তোমরা ওই হাসরের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারবা না, তোমরা ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবা না, তোমরা ওই জমিনের তাপ সহ্য করতে পারবা না। এই 7 শ্রেণীর বান্দাদের দল, আয় তোরা আমি আল্লাহ তাআলার আরশ আযমের দিকে আগাইয়া আয়, তোদেরকে আমি আল্লাহ তাআলা সূর্যের তাপ তোদের মাথায় লাগতে দিব না, জাহান্নামের আওয়াজ তোদেরকে সহ্য করতে দিব না, জাহান্নামের আযাব তোদের গায়ের মধ্যে লাগতে দিব না। ওই 7 শ্রেণীর ব্যক্তির নাম আপনি আমি জানতে চাই কি চাই না? আল্লাহ তাআলার নবী বলেন ইমামুল আদাল, ন্যায় পরায়ণ বাদশাহ হওয়া লাগবে। ন্যায় পরায়ণ বাদশাহ বলতে কেবলমাত্র যারা ক্ষমতাবান তাদেরকে বলা হয় নাই, বরং প্রত্যেকটা বান্দাই হলো দুনিয়ার জমিনে বাদশাহ। কারো রাজত্ব বড় আর কারো রাজত্ব ছোট, এতটুকুই পার্থক্য ব্যবধান, কিন্তু দুনিয়ার প্রত্যেকটা মানুষই হলেন বাদশাহ, ঠিক কিনা? কাউকে আল্লাহ তাআলা একটা রাজ্যের বাদশাহ বানাইছেন, কাউকে বিভাগীয় রাজ্যের ক্ষমতাবান বাদশাহ বানাইছেন, কাউকে একটা এমপি বানাইয়া বিভাগীয়র পরে জেলার এমপি বানাইছেন, থানার এমপি বানাইছেন। এরপরে কাউকে আল্লাহ তাআলা একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাইয়া বাদশাহ বানাইছেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা কাউকে ওয়ার্ডের মেম্বার বানাইয়া বাদশাহ বানাইছেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা যাকে মেম্বারও বানাই নাই,
ওই বান্দাটাকে একটা পরিবারের বাদশা বানাইছেন, ঠিক কিনা? পরিবারের বাদশা কারা? বাবারা আছে না নাই? কারা কারা বাবা? থাক, হাত তোলা লাগবে না, আমার বাবাও আছে এখানে। বাবারা হলো একটা পরিবারের বাদশা। এখন বলতে পারেন অবিবাহিত যুবকরা আছে, এখনো বিয়ে শাদী করে নাই, হুজুর আমরা তো এখনো বিয়েই করি নাই, আমরা বাদশা কেমনে? বলে হ্যাঁ, আপনিও বাদশা। আল্লাহ তাআলার পয়গম্বরের হাদিসের পরিভাষায় যাদেরকে আল্লাহ তাআলা 3.5 হাত বডির মালিক বানাইছেন, ওই বান্দাটাও হলো দুনিয়ার জমিনে বাদশা, ঠিক কিনা? 3.5 হাত বডি আল্লাহ তাআলা যাকে বানাইছেন, ওই বান্দাটাও হলো বাদশা। এই বান্দা, তোমার শরীরের মধ্যে তোমার প্রজা আছে, খুঁজে দেখো। হাত আল্লাহ তাআলা দান করছেন, এই হাত হলো আপনার আমার প্রজা। চোখ আল্লাহ তাআলা দান করছেন, চোখ আপনার আমার প্রজা। জবান আল্লাহ তাআলা দান করছেন, জবান আপনার আমার প্রজা। পা আল্লাহ তাআলা দান করছেন, এই পা হলো আপনার আমার প্রজা। ব্রেন আল্লাহ তাআলা দান করছেন, ব্রেন আপনার আমার প্রজা। আল্লাহ তাআলা অন্তর দান করছেন, এই অন্তর কল্ব হলো আপনার আমার প্রজা, ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোনো জনগণের উপরে যদি জুলুম করা হয়, এই জনগণ যে জুলুম করছে তাকে জালেম বলে। ঠিক তেমনি ভাবে যাকে আল্লাহ তাআলা 3.5 হাত বডির মালিক বানাইছেন, এই 3.5 হাত বডির মালিক যদি কোনো বান্দা তার অঙ্গ পতঙ্গ প্রজা, এই অঙ্গ পতঙ্গের উপরে জুলুম করে, তাহলে এই 3.5 হাত বডির মালিক আপনি আমিও তখন জালেম হয়ে যাব, ঠিক কিনা? হাত আপনার আমার প্রজা। হাসরের ময়দানে আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে। প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, হাত, এই বান্দার আমি প্রজা, আমি হাতের উপরে জুলুম করছি কেমনে? বলে এই হাত দ্বারা কত গুনাহের কাজ করছে, এই হাত দ্বারা অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করছে, প্রহার করছে, এই হাত দ্বারা কত বেগানা নারীর দিকে হাত বাড়াইছে, এই হাত দ্বারা কত মানুষের উপরে ক্ষমতার চেয়ারে বসিয়া সিগনেচার করে জুলুম করেছে, এই হাত দ্বারা অন্যায়ভাবে চুরি করেছে, আছে না নাই? এই হাত আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, এই হাত আমার উপরে জুলুম করছে গো আল্লাহ। আমি হাত আমার মালিক ক্ষমতাবানের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। আমি হাতের সাক্ষীর বিনিময় তুমি আমার মালিককে জাহান্নামের মধ্যে দিয়া দাও। চোখ আল্লাহ তাআলা দান করছে, চোখ কার দেওয়া নিয়ামত? জোরে বলেন। চোখ দিয়ে দেখার ক্ষমতা কে দিছেন? দুনিয়ার জমিনে হাজারো মানুষ আছে চোখ দিয়ে দেখতে পারে না, আছে না নাই? তাদেরকে কি বলা হয়? অন্ধ, ঠিক কিনা? জবান আল্লাহ তাআলা দান করছে, জবান দেওয়ার মালিক কে? জবান দিয়ে কথা বলার শক্তি কে দেয়? কথা বলেন, কে দেয়? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ঠিক কিনা? আপনার আমার রব কে? আল্লাহ। জবান দেওয়ার মালিক কে? জবান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। দুনিয়ার জমিনে কত বান্দা আছে যারা জবান দিয়ে কথা বলতে পারে না, আছে না নাই? তাদেরকে কি বলা হয়? বোবা। জবান আল্লাহ তাআলা দান করছেন, এই জবানের উপরে জুলুম করবেন কারা? যারা জবান দিয়ে গুনাহের কাজ করবেন, এই বান্দারাই হলো জবানের উপরে জুলুম করবে। জবান আল্লাহ তাআলা দান করছে, জবান দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করো, এই জবান দিয়ে মা বাবাকে বেশি বেশি ডাকো, এই জবান দিয়ে আল্লাহকে বেশি বেশি ডাকো, এই জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? জবান আল্লাহ তাআলা দান করছে, জবান দিয়ে কথা বলে তুমি তোমার প্রয়োজন হাজত মিটাইয়া নাও। কিন্তু এই জবানের উপরে জুলুম হবে কখন? এই জবান দিয়া যখন মিথ্যা কথা বলবো, এই জবান দিয়া যখন মানুষকে ফাহিশা কথা বলে গালিগালাজ করবো, আছে না নাই? যুব সমাজের মধ্যে এমন অবস্থা, দেখা হলেই আগে 2-4টা ঝাইরা নাই, মুখ দিয়া বয়ান দিয়া গুলি দিয়া, আছে না নাই? হুদাই গালাগালি করে, এই অমুক করে বেটা এইটা ওইটা ওইটা কই গেছিলি তখন দেখা নাই, আছে না নাই? অনেক বড় মানুষদের মধ্যেও এই অভ্যাসগুলো আছে।
ছোটবেলায় আমি তো এই গ্রামেরই সন্তান, ছোট যখন ছিলাম ঠিক একটা বুঝতাম না, রাস্তা দিয়ে যাইতাম, 2-4 জন চাচা পাঁচটা থেকে ডেকে বলতে এই অমুকের বেটা হুদায় গালাগালি করে, আসে না নাই? এই যে জবান দিয়া ফাহেসা অহেতুক কথা বলেন, এই জন্য আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাবদিহিতার কাঠখড়াইদার হওয়া লাগবে, ঠিক কিনা? কারণ জবান এমন একটা নিয়ামত, এই জবান দিয়ে কথা বলার কারণে বান্দার ঠিকানা নাম জাহান্নামীদের খাতায় লেখা হয়ে যায়, বান্দা নিজেই জানে না। আল্লাহু আকবার বলেন। আবার এই জবান দিয়ে কথা বলার কারণে বান্দার নাম জান্নাতীদের খাতায় লেখা হয়, বান্দা নিজেই জানে না। এই জবানের কথার কারণে বান্দা বেঈমান হয়ে যায়, বান্দা নিজেই জানে না। আবার এই জবানের কারণে বান্দা ইমানদার হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, এটাও বান্দা নিজে জানে না, ঠিক কিনা বলেন? এই জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব থেকে দামি দুইটা জিনিস, একটা হলো আপনার নজর চোখ, আর একটা হলো আপনার জবান। এই দুইটা জিনিসের হেফাজত করে যদি কোনো বান্দা নিতে পারে, আল্লাহ তাআলার নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ। এ দুনিয়ার উম্মতেরা, দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি আমি নবীকে দিতে পারো, 1 নাম্বার তোমার জবানের হেফাজত করবা, 2 নাম্বার তোমার নজরের হেফাজতের জিম্মাদারি যদি আমি নবীকে দিতে পারো, আল্লাহ তাআলার নবী বলেন ও উম্মতের দল, দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু হে জমিন। কয়টা জিনিস? কথা বলেন, জোরে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি বান্দা তুমি আমি নবীরা দিতে পারো, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে আনিব। 1 নাম্বার তোমার জবানকে হেফাজত করো, এই জবান দিয়া কখনো মিথ্যা কথা বলতে পারবা না, এই জবান দিয়া কখনো তুমি মানুষকে মিথ্যা মামলায় সাক্ষী দিতে পারবা না, এই জবান দিয়া কখনো তুমি কাউকে ফাহেসা কথায় গালিগালাজ করতে পারবা না, এই জবান দিয়া দুনিয়ার গল্প গুজব মানুষের গীবত করতে পারবা না, শিকায়েত করতে পারবা না। বরং এই জবান দিয়ে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, পয়গম্বরের দরুদ পড়ো, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করো। 2 নাম্বার জবান চোখ আল্লাহ তাআলা দান করছে, এই নজরের হেফাজত করো, কারণ এই চোখের দ্বারা বর্তমান জামানার মানুষ সব থেকে বেশি গুনাহ করে, ঠিক কিনা বলেন? 1 হলো চোখ, 2 নাম্বারে হলো আপনার গজবের মোবাইল। কথা কন। 1 নম্বরে কি? চোখ। এই চোখ নিজের অঙ্গ প্রত্যঙ্গ, প্রজা কিনা। এই যে একটু আগে বললাম, বুঝাইতে পারছি যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করছে, 3.5 হাত বডির ক্ষমতাবান আপনাকে বানাইছে, বাদশা বানাইছে, 3.5 হাত বডির মালিক হলেন আপনি, বাদশা। অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হলো আপনার প্রজা। চোখ আপনার আমার প্রজা কিনা? এই যে আমার চোখ, বডির চোখ, চোখকে কাজে লাগাই, আর এক গজবের দুনিয়ার ডিভাইস মোবাইল এইটারে সামনে রাখে, চোখ দিয়া প্রজা দিয়া জুলুম করে। জুলুম করা হয় কি হয় না? কথা বলেন। এই চোখ দিয়া জুলুম করেন, চোখ দিয়ে গুনাহ করেন, বেগানা নারীর দিকে তাকান, এটা চোখের উপরে জুলুম করা হয়। আর এই জন্য চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ। গভীর রাত্রে যখন সবাই ঘুমায় যাইতো, এই যুবক পোলাপানরা, মা বাবা নাই, বাবা কেউ দেখবে না, এখন মোবাইলে গুগলে সার্চ টার্চ করে কিছু দেখি। কথা কয় না? ঠিক না বে ঠিক? হাসি পাইতেছে আপনাদের? এই কথা বাস্তব নাই অবাস্তব? যুবক ভাইরা মনে করে রাত্রেবেলা যখন গভীর হয়, গভীর রজনীতে, বাপ মা নাই, একটা রুম ফাঁকা পাইছি, এই সময় সুযোগ, কেউ নাই, যা ইচ্ছা তাই দেখবো, যা ইচ্ছা তাই করবো, কেউ ধরার মতন নাই, আছে না নাই? কেউ না দেখলে দেখেন কে? জোরে বলেন, কে দেখেন? দুনিয়ার সবকিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য এই কথা মনে করা যাবে যে গভীর রজনীতে কেউ আমার দেখতেছে না, এখন গুনাহ করা যাবে? গুনাহ কি করা যাবে? না। সব থেকে মানুষ গুনাহ করে চোখ দ্বারা আর মোবাইলের দ্বারা। কারণ মোবাইল চালু, ফেসবুক খুললেই আগেই চলে আসে বেগান নারীর ছবি, আছে না নাই? এখন এই জামানার সব থেকে ভালো একজন আলেম, হাকিমুন নফস, মুফতি মুস্তাকুন নবী কাসেমি দামাত বারকাতুহুম বলেছেন যে এই জামানার সব থেকে বুজুর্গ হলো ওই ব্যক্তি যে বান্দার হাতে বাটন মোবাইল আছে। সব থেকে বড় ওলি হলো ওই ব্যক্তি যার হাতে বাটন মোবাইল আছে। আলেমও যদি হয়, হাতে যদি স্মার্টফোন থাকে,
এর ইমানের কি অবস্থা এটা জানা নাই, একমাত্র কে জানেন? জোরে বলেন, কে জানেন? এই কথা সত্য না মিথ্যা? এই জন্য যত বড় আলেম হোক হাতে স্মার্টফোন নিয়ে বলে বুজুর্গ দাবি করলে ওকে মানিয়েন না, ঝামেলা আছে ভিতরে, ঠিক না বেঠিক? এই চোখ আপনার আমার প্রজা, চোখ আল্লাহ তাআলা দান করছেন। 3.5 হাত বডির মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। এই চোখ দিয়া যত গুনাহ করবেন চোখ আপনার বিরুদ্ধে দাঁড়া যাবে। আল্লাহর দরবারে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে 3.5 হাত বডির মালিক তারে বানাইছো, এই বান্দাটা চোখ দিয়া গুনাহ করেছে, আমি চোখ তার বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করলাম, তুমি এই বান্দাটারে জাহান্নামের মধ্যে দিয়া দাও। আল্লাহ তাআলা এই চোখের সাক্ষীর বিনিময় আপনাকে আমাকে আপনার আমার স্থান জাহান্নামের মধ্যে বানায়া দিবেন, ঠিক কি না? নবী এই জন্য বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ। বান্দা তোমার অঙ্গ পতঙ্গের মধ্যে 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি আমি নবীকে দিতে পারো, 1 নাম্বার বান্দা তোমার জবানের হেফাজত করো, 2 নাম্বার তোমার লজ্জাস্থানের হেফাজত করো। এই 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি নিতে পারো, কয়টা জিনিস? 1 নম্বরে জবান, 2 নম্বরে লজ্জাস্থান। এই 2 জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি আমি আল্লাহর হাতে, নবীর হাতে বান্দা দাও, আমি নবী তোমারে কথা দিয়া দিলাম, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বাদশা বানাইছেন। যাকে 3.5 হাত বডির মালিক বানাইছেন, এই বান্দাটাও হলো দুনিয়ার জমিনে বাদশাহ, ঠিক কিনা? 2 নম্বরে নবী আমার বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই বান্দা, যেই যুবক বান্দা যৌবনকাল পাওয়ার পর বান্দা মোবাইলের পেছনে সময় কাটায় না, ফেসবুকের পেছনে সময় কাটায় না, ফ্রি ফায়ারের পেছনে সময় কাটায় না, মেয়েদের পেছনে সময় কাটায় না, অযথা বাহিরে ঘুরে ফিরে সময় কাটায় না, বরং যেই বান্দা, যেই যুবক যৌবনকাল পাওয়ার পর আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায়, হাসরের ময়দানে নবী বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডেকে 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 বলবেন, এই যুবক, তুমি তোমার যৌবনকালে আমি আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাইছো, মোবাইলে সময় কাটাও নাই, মেয়েদের পিছনে সময় কাটাও নাই, বেগানা নারীর পিছনে তোমার জিন্দেগির সময় নষ্ট করা নাই, বরং ওই যৌবনকাল পাওয়ার পর কত যুবক মেয়েদের পিছনে সময় নষ্ট করে, ফেসবুকের পিছনে সময় নষ্ট করে, ইউটিউবের মধ্যে সময় নষ্ট করে, ফ্রি ফায়ার গেম খেলে খেলে সময় নষ্ট করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার নবী বলে, গোলাম, যেই সমস্ত বান্দারা যৌবনকালে এই সমস্ত দুনিয়ার গুনাহের থেকে হেফাজত থাকবে, আল্লাহ তাআলার নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, উম্মতের দল, আয় তোরা এদিকে আগাইয়া আয়, যৌবনকালে আমি আল্লাহর ইবাদত করার কারণে হাসরের ময়দানে তোদেরকে আযাব দিব না, ওই সূর্যের তাপ তোদের মাথার মধ্যে লাগতে দিব না, আয় এদিকে আগাইয়া আয়, তোদের জন্য আমি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া রেডি করে রেখেছি, ঠিক কি না? যৌবনকালে কি করা লাগবে? কথা বলেন, কথা বলেন, কি করা লাগবে? আর বর্তমান জামানার যুবক ভাইরা কি করে? স্কুল ক্লাস 6 থেকে প্রেম করা শুরু করে, 10 পর্যন্ত যাইতে যাইতে দেখবেন যে স্কুলে 6-এ ছেলে মেয়ে ছিল 20 জন, 10 পর্যন্ত উঠতে উঠতে দেখা যায় আছে 2-4 জন, একটা নিয়ে পালাইছে, ঠিক না? ঠিক। এতে কিছুদিন আগে 11 বছরের মেয়ে, মা ক্যান্সারে হাসপাতালে ভর্তি, ঢাকা মেডিকেলে, নওগাঁর ছেলের সাথে পালাই চলে আসছে। এখন লেগছে নাকি গুম করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে। তো পরে মিডিয়ার সামনে এসে বলে, না আমারে কেউ গুমটুম করে নাই, আমি বড় হয়ে গেছি, আমার বাপ মা বুঝতে পারে নাই, মনে করছে 11 বছর আমি ছোট আছি, অথচ মোবাইলের কারণে সব কিছু বুঝি, আমার টিকটকার প্রেমিকের সাথে আমি ভাইগা চলে আসছি নওগাঁতে। দেখছেন কি না? কথা বলেন। আপনারা মোবাইল চালান নাকি? মনে হইতেছে আমার এলাকার মানুষ একেবারে বুজুর্গ, স্মার্টফোন টোন চালায় না, যুবক পোলাপান কথা কয় না, আছে না নাই? এই জন্য যৌবনকালে ইবাদত করেন, আল্লাহ তাআলার গুণগান গান, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ বলেন।
এই জন্য নবী বলেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এ দুনিয়ার বান্দাদের দল, যৌবনকালে আমার আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাও। ওই হাসরের ময়দানে সূর্যের তাপ তোমার মাথার মধ্যে লাগতে দিবে না। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ডেকে 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 তোমাকে আল্লাহর আরশে আজমের নিচে ছায়া দান করে দিবেন, ঠিক কি না? এরে জয়পুরহাট হরিপুরের যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শোনো, আজকে তুমি তোমার যৌবনকালে আল্লাহর ইবাদত করো না, পয়গম্বরের সুন্নত তরিকায় চলো না। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ কানের মধ্যে যায় রে মা, একটু দিনের কানটা লাগাইয়া শোনো। ওই যুবতী বন্ধুদেরকেও পয়গম্বর ডেকে ডেকে বলেন, যেই সমস্ত যুবতীরা যুবতীকালে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায়া দেয়, যৌবনকালে বেগানা পুরুষের সাথে কথা বলে না, পর্দার সাথে চলে, মা বাবার খেদমত করে, পয়গম্বরের সুন্নত তরিকায় পর্দাশীল হয়ে দুনিয়ার জমিনে সময় কাটায়, আল্লাহ তাআলার নবী বলেন ওই সমস্ত যুবতী নারীদেরকেও ডেকে ডেকে হাসরের ময়দানে আল্লাহর আরশে আজমের ছায়ার নিচে স্থান দান করবেন। এরে যুবক, দুইটা পা যদি আগাইয়া দাও, তোমার দুইটা পা যদি আগাইয়া দাও, পায়ে ধরে বলে যেতে চাই, তোমার একটা বারের জন্য বলি না তুমি আমাদের মতন হুজুর হয়ে যাও, মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, মাথায় পয়গম্বরের সুন্নত তরিকায় টুপি লাগাও, আমাদের মতন জুব্বা লাগাও, একটা বারের জন্য বলি না, বরং তোমাদের লাইনের মধ্যেই তাকায়া দেখো, হাজারো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে আছে না নাই? কত যুবক চেহারার মধ্যে তাকাইলে পয়গম্বরের সুন্নত তরিকায় পাগড়ি আছে, মাথার মধ্যে টুপি দিয়া চলে, জুব্বা লাগায়া চলে, পয়গম্বরের সুন্নত তরিকায় জীবন কাটায়, ওই বান্দারাও তো যুবক, তোমরাও তো যুবক। তারা যদি আল্লাহর ইবাদত করে, তুমি কেন পারবা না? আমিও যুবক, তুমিও যুবক। আল্লাহ তো, যে আল্লাহ তোমারে বানাইছে আমারেও তো সে আল্লাহ বানাইছে। তুমি যে আল্লাহর দেওয়া নিয়ামত খাও, আমিও ওই আল্লাহর দেওয়াই নিয়ামত খাই। তোমারে যে আল্লাহ নিয়ামত দেয়, আমারও তো ওই আল্লাহ নিয়ামত দেয়। তোমার মাও মা, আমার মাও মা, তোমার মাকে আল্লাহ বানাইছে, আমার মাকেও আল্লাহ তাআলাই বানাইছে। একই ফ্যাক্টরির মাল, একই মালিকের তৈরি রে যুবক। আমি যদি ওই আল্লাহর গোলাম হওয়ার পরে, মাদ্রাসায় পড়ে, কোরআন বোঝার কারণে আল্লাহর দ্বীনের পথে চলতে পারি, কেন তুমি পারবা না? একটাবার জবাব দাও রে ভাই। কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজের সময় নামাজের জন্য মসজিদে দৌড়ায়, আছে না নাই? এরে যুবক ভাই, কত বাস চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার আছে, আজান দেওয়ার সাথে সাথে বাস চালক ফুটবিলেছে গাড়ি দাঁড় করাইয়া দৌড়াইয়া মসজিদে দৌড়ায়, আছে না নাই? তারাও যুবক, তোমরাও যুবক। ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবতী বোনেরা, কত যুবতী এখনো দুনিয়ার জমিনে আছে, পর্দা করে চলে, কোনো বেগানা নারীর দিকে, পুরুষের দিকে তাকায় না, কোনো বেগানা পুরুষের সাথে সম্পর্ক করে না, আছে না নাই? তারা যদি পারে, তুমি কেন পারবা না? আল্লাহর কসম করে বলি, কপাল মনে হয় তোমার পুড়ে গেছে, এই কপালে বুঝে হেদায়েত নাই, মা বাবার বরদোয়া মনে হয় তোমার উপরে লেগে গেছে। এই জন্য বলি রে ভাই, আল্লাহর নবী বলেন ওই যুবকের বড় দাম, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায়। আপনার আমার আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? কিন্তু যুবকরা খারাপ হওয়ার পিছনে যুবকরা যেই পরিমাণ দায়ী, এর থেকে বড় দায়ী হলো মা বাবা, ঠিক কিনা? মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। গাছ কেমন ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়, পীর কেমন মুরিদের দ্বারা পরিচয় পাওয়া যায়, শিক্ষক কেমন ছাত্রের দ্বারা পরিচয় পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবা কেমন সন্তানের দ্বারা পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা? এরে পর্দার অন্তরালের আম্মা জান, একটু দিনের কান লাগাইয়া শোনো, আপনারা তো দুনিয়ার সাধারণ কোন নারী নয়, আপনারা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন আসিয়ার মতন নারী, আপনারা হলেন মরিয়ম আলাইহিস সালামের মতন নারী। আপনারা দুনিয়ার সাধারণ কোন মা নয়, আপনারা নবীদের মায়ের মতন মা, আপনারা ওলিদের মায়ের মতন মা, আপনারা পীরদের মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতন মা, ঠিক কিনা বলেন?
ওই মা বাবার মতন ভালো মা বাবা দুনিয়ার জমিনে কেউ নাই। যেই মা বাবার সন্তান হয় জামানার বড় আলেম, ওই মা বাবার মতন ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যেই মা বাবার সন্তান হয় জামানার বড় হাফেজ, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়, আল্লাহর কসম করে বলি ওই মা বাবার মতন ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ওই মা বাবার মতন ভালো মা বাবা দুনিয়ার জমিনে আর রাখতে নাই। ওই মা বাবার ভাগ্য কত ভালো, যেই মা বাবা মারা যাওয়ার পর তার সন্তান মা বাবার লাশের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। জানাজা শেষ করার পর সন্তান কবরের মধ্যে নামিয়া মা বাবার লাশকে দাফন করিয়া এরপরে আল্লাহর দরবারে দুখানা হাত উঠাইয়া ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার নবী বলেন, ও দুনিয়ার সন্তানের মা বাবা, কোন মা বাবার সন্তান যদি মা বাবা মারা যাওয়ার পর মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার লাশকে সামনে নিয়া হাত উঠাইয়া এই দোয়া বলে বলে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার নবী বলেন ওই সন্তানের চোখের পানি দুনিয়ার জমিনে গাল বেয়ে পড়ার আগে আগে মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতি মেহমান বানাইয়া দেয়। এই ভালো সন্তান পাওয়ার জন্য সবার আগে মা বাবাকে ভালো হওয়া লাগবে। ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় গোড়ার মধ্যেই সমস্যা, গোড়া কেটে মাথায় পানি ঢালে। মা বাবার ঠিক ঠিকানা নাই, সন্তানরে ভর্তি করে দেয় বড় বড় হাফেজিয়া মাদ্রাসায়। আর এই সন্তানরে যদি আপনি মা বাবা ভালো না হয়, সন্তানকে যদি আপনি বাইতুল্লাহর কাবার ইমামের কাছে পাঠায়া দেন, এরপরেও সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, কারণ গোড়াতেই সমস্যা। মা বাবা যদি ভালো হয় অবশ্যই সন্তান ভালো হবে। ঠিক কিনা? এই জন্য সবার আগে মা বাবাকে ভালো হওয়া লাগবে। কিন্তু বর্তমান জামানার মা একদিকে যায়, বাবার আর একদিকে যায়। সত্য না মিথ্যা? বাপ একদিকে মোবাইল নিয়ে অন্য বেডির দিকে দৌড়ায়, এদিকে মারে আরেকটা স্মার্টফোন দিছে, মা আরেকদিকে আরেক পুরুষের দিকে দৌড়ায়। আছে না নাই? সন্তান ভালো হবে কেমন? মাঝখানে সন্তান মাও পায় না, বাবাও পায় না। এই জন্য মা বাবাকে ভালো হওয়া লাগবে, এরপরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আল্লাহ এই জন্য মা বাবাকে ভালো হওয়া লাগবে। মা বাবা ভালো হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো বানাও, পয়গম্বরের সুন্নতি লেবাসওয়ালা সন্তান বানাও। বলেন মা বাবা যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? জোরে বলেন, কথা বলে না। করবে কি করবে না? এই যুবক ভাইরা ভয় পান নাকি? এখন ভয়ের সুযোগ আছে? কথা কয় না, এখনো কথা কয় না। ভয়ের সুযোগ আছে? এখন কোনো ভয় আছে? কোনো বাপের বেটা আছে কথা বলতে পারবে এখানে? তো কথা কন না কেন? আগের না হয় একটা সুযোগ ছিল, গরম কথা বললেই হুজুর জঙ্গি, হুজুরে ধরো আর জেলের মধ্যে ঢুকাও। ছিল কি ছিল না? একটু রাজনৈতিক কথা বললেই হুজুর হলো দেশদ্রোহী, ধরো আর জেলের মধ্যে ঢুকাও। এখন কি সই ভয় আছে? তো কথা কন না কেন? এখন কোনো ভয় নাই, বুক খুলে কথা বলা যাবে, সাহস নিয়ে কথা বলা যাবে। ঠিক কিনা? কারণ বর্তমান জামানার বাংলাদেশের যুবক ছাত্ররা দেখায় দিয়েছেন, যুবকরা যদি হিম্মত নিয়ে গর্জন দিয়ে সাহস দেয়, সাহস করে যদি গর্জন তোলে, সামনের দিকে যদি বাড়ায়, সফলতার রাস্তা দেখাবেন কে? যুবক ছাত্রদের দ্বারাই সম্ভব হয়েছে এতদিন জুলুমের মধ্যে থাকা দেশটারে স্বাধীন করা। ঠিক কিনা? যদিও পুরোপুরিভাবে এখনো শেষ স্বাধীন হয় নাই, কিন্তু যেই দলটা আসার চেষ্টা করতেছে এরাও যে দুধে দোয়া তুলসী পাতা, এরা যে ক্ষমতায় আসলে দেশটারে একদম স্বাধীন করবে এমনটাও না। 17 বছর যা জ্বালাইছে তার থেকে বেশি জ্বালাবে। ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে এখন দোয়া করতে হবে আর হিম্মত নিয়ে সামনে আগাইতে হবে। কোনো বেঈমান চাঁদাবাজকে আর সামনে আসতে দেওয়া যাবে না। ঠিক কিনা? যুবকরা রেডি আছে তো? ইনশাআল্লাহ কথা বলেন, রেডি আছে তো? যুবকরা দেশকে রক্ষা করার জন্য জীবন দিতে রাজি আছে তো? কথা বলেন, কথা বলেন, আছেন তো? কারণ বর্তমান দেখা গেছে
যে যদিও দেশ থেকে পালাইছে কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু উস্কানি টুস্কানি লাগাইতেছে যে বাংলাদেশটাকে কেমনে দখল করা যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি মানুষকে দেওয়া যাবে? কারণ এই দেশ ওলি আউলিয়ার দেশ, ঠিক কিনা? এই দেশ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ ওলামায়ে কেরামদের দেশ। এই দেশকে জালেম মুক্ত করেছে একমাত্র ওলামায়ে কেরাম, কোন রাজনৈতিক দল পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ভয় আছে? কথা কোন? রাজি আছি তো ইনশাআল্লাহ? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে ওই ভিনদেশি শকুন আমার দেশে এসে নেতার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ঠিক কিনা? আগে যা হয়েছে হয়েছে, সামনে এই সুযোগ দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? যত বড়ই ক্ষমতাবান আসুক না কেন, নাস্তিক যদি হয়, ইসলাম বিদ্বেষী যদি হয়, বাংলাদেশকে যদি লুটে পুটে খাইতে চায়, আমার বাপও যদি হয়, ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা? কারণ এই বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশকে হেফাজত করার দায়িত্ব এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের, কথা বলেন ঠিক কিনা? এই দেশের 1 ইঞ্চি মাটি মানুষকে দেওয়া যাবে? এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা? এই শাহ মাকদুমের বাংলাদেশ, ইসহাকের এই বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। বাংলাদেশকে হেফাজতের জন্য প্রত্যেকে রেডি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকে রেডি আছি তো ইনশাআল্লাহ? এই মুহূর্তে যদি বাংলাদেশের জমিনে ওলামায়ে কেরাম ডাক দেয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করার চেষ্টা করে, ওলামায়ে কেরাম যদি দেশকে রক্ষার জন্য ডাক দেয়, আমরা বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, মা বাবা ছেড়ে, বাড়ি ঘর সবকিছু ছেড়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো? বিভিন্ন বাউন্ডারির মধ্যে কিন্তু মোটামুটি গুতাগুতি শুরু হয়েছে, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের জনগণ দেখায় দিচ্ছেন, ওই দেশে হিন্দু নিংটির দলের তো ভয় পায়, বাংলাদেশের মুসলমান কি ভয় পায়? ভয় পায়। দেখাই দিচ্ছে যে 5 আগস্টে যে ক্ষমতা পাওয়ার কাকে বলে, ছাত্ররা দেখাই দিচ্ছে, ঠিক কিনা বলেন? আর এই ছাত্রদের পাওয়ারের পেছনে সব থেকে বড় হাতিয়ার ছিল ওলামায়ে কেরামের, তাদের সাপোর্ট, কথা বলেন ঠিক কিনা? সারাদিন সারা বছর চিল্লাইছে, আমরা দেশকে এই করবো, ওই করবো, এই করবো, ওই করবো, পারছে? ওলামায়ে কেরাম সামনে গেছে, পেছনে ডাকছে, তোমরা আসো, আমরা সামনে আছি। ওলামায়ে কেরাম রে ফুলের মালা দিয়ে বরণ করে সামনে এগিয়ে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদের সাথে নেতৃত্ব দেওয়ার কারণে তাদেরকে সফলতা দান করছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? রাজনৈতিক কথা হইতেছে? কোনো রাজনৈতিক দরকার নাই, একটাই কথা, দেশ যেই চালাক না কেন, বাংলাদেশের মুসলমানের উপরে কোনো জুলুম অত্যাচার চলবে না। বাংলাদেশের 1 ইঞ্চির মাটির ভাগ কাউকে দেওয়া যাবে, অর্থনৈতিক কোনো লাভ অংশ বাংলাদেশ ব্যতীত বাহিরে দেওয়া যাবে না। এই জন্য যুবকরা রেডি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রেডি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য ভাই আমার, ওলামায়ে কেরামদের নেতৃত্বে যেহেতু আমরা দেশকে জালেম মুক্ত করতে পেরেছি, এই মুহূর্তে উচিত ওলামায়ে কেরামদের সাথে হাতে হাত রেখে, ওলামায়ে কেরামদের সাথে তাদের লেবাস সুন্নত তরিকায় পয়গম্বরের জীবন আদর্শে আমাদের জীবনকে রাঙানো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বরের সুন্নত তরিকায় আমাদের জীবনকে চালাবো। কারা কারা রাজি আছেন? দুটা হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। রাগ করলেন? বলতে পারেন রাজনৈতিক কথা না বললে হয় না, এটা রাজনৈতিক কথা না, এটা
প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা? দেশের প্রতি আপনার আমার নবীর মহব্বত ছিল কি ছিল না? মক্কা ছেড়ে কি নবী স্বেচ্ছায় মদিনা যাইতে চাইছে? জোর করে জুলুম করে পাঠানো হয়েছে, ঠিক কিনা? তারপরেও যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, আর মক্কাকে ডেকে ডেকে বলছেন যে হে মক্কা, আমি তোমারে ছেড়ে যেতে চাই না, কিন্তু মক্কাবাসীরা আমার এই মক্কায় থাকতে দেয় না, ঠিক কিনা বলে? নবীর দেশের প্রতি, মাতৃভূমির প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, আপনার আমার দরকার আছে না নাই? এই জন্য নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাইতে হবে। ওই যুবককে আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর 7টা ব্যক্তির কথা বলছেন, তার মধ্যে ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায়, ঠিক কিনা বলেন? এই জন্য যৌবনকালে ইবাদতের সময় কাটাতে চাইলে সব থেকে উত্তম তরিকা, সব থেকে সঠিক পথ হলো পয়গম্বরের সুন্নত তরিকায় জীবন চালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত যদি দিলের মধ্যে থাকে, নবীর ভালোবাসা নিয়ে যদি পয়গম্বরের সুন্নত তরিকায় জীবন চালাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হযরতে বেলালের মতন সম্মানী বানাবে, ওমরের মতন সম্মানী বানাবে, আবু বকরের মতন সম্মানী বানাবে, কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত সকলের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াশকুরুনি, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে? পাগল হইল হযরত বেলাল, পাইল তোমারে। পাগল হইল হযরত বেলাল, পাইল তোমারে। সেই বেলালের মতন পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে? পাগল হইয়া ঘুরি আমি পাইতে তোমারে। দেখা দিয়া ধন্য করো, দিদার দিয়া ধন্য করো তুমি আমারে। প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে? জোরে বলি মারহাবা।